বিয়েবাড়িতে রিলস করার জন্য থালাভর্তি খাবার নিয়ে সেটাকে না খেয়ে নোকসান করার স্বভাবটা আমাদের নেই, কারণ খাবারটা কেনার জন্য কারোর টাকা লেগেছে। সবাই মিলে এসেছি পাইকপাড়া একজন খুব কাছের মানুষের বিয়েতে। সবার প্রথমে যা করেছি সেটা হলো বাবুর জন্য বাড়ি থেকে যা খাবার এনেছিলাম বাবুকে আগে খাইয়ে দিয়েছি যাতে ও কাঁদে না। এই প্রথম কোনো বিয়ে বাড়িতে বাবুকে এনেছি, তো সবার প্রথমে ফুচকা খেলাম, তারপরে চিকেন পকোড়া আর চিংড়ি মাছের পকোড়া। বাবুকে বোঝাচ্ছিলাম চলো ভেতরে গিয়ে বউকে দেখে আসি, কিন্তু বাবু যাবে না বলছিল, তো বাবাকে বললাম কি তুমি ওকে ধরো, আমরা দেখে আসছি। তো এই যে সবথেকে কাছের মানুষ আমার বোনের মতন, কিছুটা ফটো তুললাম, ততক্ষণে বরযাত্রী চলে এসেছে। সবাই বললো তোমাদের তো হাওড়ায় যেতে হবে, তাই তোমরা আগে খেয়ে নাও। তো বাবুকে মা ধরেছিল, আমি হাজবেন্ড আর বাবা খেতে আসলাম। প্রথমে এলো বাটার নান, সঙ্গে ছিল চিকেন কিমা দিয়ে চানা মশলা, দারুণ টেস্ট ছিল। তারপরে এলো ভেটকি মাছের ফিশ ফ্রাই। একটু তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ নিচে গিয়ে বাবুকে ডিনার করাবো, আর বাবুর জন্য খাবার আমি সবসময় ঘর থেকে নিয়ে আসি যেখানেই যাই না কেন। ফিশ ফ্রাইটা দারুণ লাগলো খেতে। এইবার এলো বাসন্তী পোলাও, সঙ্গে ছিল মাটন কষা। প্রথমে 2 পিস মাটন নিলাম, মাটনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছিল, তারপরে আর 1 পিস নিলাম, টোটাল 3 পিস মাটন নিলাম। আর মিষ্টি চাটনি, সন্দেশ, পাঁপড় আমি নিইনি, একটা রসগোল্লা নিলাম। যতটুকু খেতে পারি আমি ততটুকুই নিই। দেখো প্লেট পরিষ্কার, হাত ধুয়ে নিচে যাচ্ছি বাবুকে খাওয়াতে। বাড়ি থেকে আনা খাবারটা বাবুকে খাইয়ে দিলাম। বাবুর খাওয়ানোর ভিডিও আমি করি না, এখন মা গেছে ওপরে খেতে। এরপর বাবুর কয়েকটা ফটো তুললাম। একটা বাচ্চা মেয়ে না, ওর সাথে অনেকক্ষণ খেয়েছিল, ততক্ষণে মায়েরও খাওয়া হয়ে গেছিল। শেষে মা আইসক্রিম খাচ্ছে, আর আমরা ওলা বুক করে নিয়েছি। দাদা বলছে লেট হয়ে গেলে রাস্তাঘাট জাম হয়ে যাবে, তাই এখন আমরা অপেক্ষা করছি। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।